আসছে দিনগুলোতে দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যুক্ত করার সম্ভাবনার দৌড়ে রয়েছে দেশের পর্যটন খাত। বাংলাদেশ সহ সারা বিশ্বেই এখন ভ্রমণ পিয়াসীদের আনাগোনা। পর্যটন খাতকে এগিয়ে নিতে প্রতি বছরই মৌসুম শুরুর আগে রাজধানীতে হয় এশিয়ান ট্যুরিজম ফেয়ার। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হলো মেলার 11তম আসর। বাংলাদেশের বিভিন্ন পর্যটন খাতের প্রতিষ্ঠান সহ 8টি দেশের ভিন্ন ভিন্ন স্টল নিয়ে বসেছে এই মেলা, যেখানে দেশের আভ্যন্তরীণ পর্যটন অঞ্চলের পাশাপাশি রয়েছে দেশের বাইরের অঞ্চলের নানা গন্তব্য। পর্যটকরা পাচ্ছেন এক ছাদের নিচেই নানা রকম সুযোগ। মেলায় ভ্রমণের সুযোগের পাশাপাশি রয়েছে নানা রকম বিনিয়োগেরও সুযোগ। 1 লাখ থেকে কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে সুযোগ মিলছে পর্যটনে অংশীদার হওয়ার। প্রথম দিনে সাড়াও মিলেছে অনেক বলে জানান এসব প্রতিষ্ঠানগুলো। আমাদের একটা শেয়ারের মূল্য 5 লাখ টাকা। তো 5 লক্ষ টাকার এই শেয়ারটা কিনলে আপনি একটা আনুপাতিক হিসাবে প্রফিট পাবেন। এটা অ্যারাউন্ড 60 to 90,000 এর মতো। সব প্রোডাক্টের ক্ষেত্রে আপনি 30% ডিসকাউন্ট আপনি ব্যবহার করতে পারছেন। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহর মতে আজকে স্টার্টিংটা বেশ ভালো হয়েছে। আমরা ফিউচারে প্ল্যান করতেছি যে বিভিন্ন জেলা সদরও আমাদের ফেয়ার হবে, সিলেটে হবে, চিটাগাংয়ে হবে, আরো বেশ কিছু বড় বিভাগীয় শহরে হবে। বুকিংও হয়েছে ভালো। তো নেক্সট ফ্রাইডে, স্যাটারডে, উইকেন্ডে আমরা মনে করছি যে আরো অনেক বেশি সাড়া পাবো আমরা। বিদেশি প্রতিষ্ঠানগুলোও তাদের দেশে ভ্রমণের নানা সুযোগ নিয়ে হাজির হয়েছে মেলাতে। Sri Lanka is one of their prime holiday destinations, so we are also eager to promote this segment out of Bangladesh. Sri Lankan Airlines has daily flights from Dhaka to Colombo, and we are offering very special rates. মেলা থেকে পর্যটকরা পাচ্ছেন নানা রকম ছাড়, সাথে গাড়ি উপহার থেকে শুরু করে আর্থিক ছাড়ও পাচ্ছেন তারা। বিমান ভাড়ায় মিলছে 15% পর্যন্ত ছাড়। এই ধরনের ফেয়ারগুলো যেটা হয় কি যে সমস্ত স্টেক হোল্ডারদের একটা কানেক্টিভিটি ডেভেলপ করে। এখানে এয়ারলাইন, ট্যুর অপারেটর, টোয়াপ থাকে, অ্যাটাপ থাকে, হোটেল থাকে, সব স্টেকগুলো মিনিস্ট্রি থাকে। কাজেই ইভেন যে কোনো গেস্ট এখানে এসে সবার সাথে মিট করে একটা কানেক্টিভিটি ডেভেলপ করতে পারে, একটা বিজনেস অপরচুনিটি হয়, একটা নেটওয়ার্কিং হয়, যেটা ফিউচার মোমেন্টাম ক্রিয়েট করে। নানা কারণে অনেকটাই ধীর গতির পর্যটন খাতকে ঘুরে দাঁড়াতে এই মেলা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। এশিয়ান ট্যুরিজম ফেয়ার একটি প্ল্যাটফর্ম যেখানে পর্যটক এবং পর্যটন ব্যবসায়ী যারা রয়েছে তাদের মধ্যে একটা সেতু বন্ধন হয়। এখানে সে নানা রকমের ভ্রমণের অফার নিয়ে যারা অংশগ্রহণ করেছেন তারা এসেছেন। ডিসকাউন্টে হলিডে প্যাকেজ, ডিসকাউন্টে হোটেল, ডিসকাউন্টে ক্রুজ, এরকম নানা রকমের অফার রয়েছে। আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা থাকবে সবার জন্য উন্মুক্ত। আয়োজকরা আশা করছে ছুটির দিনে মেলায় থাকবে উপচে পড়া ভিড়। দেবরাজ দেব, এখন, ঢাকা।